আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? ভালো আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো তোমাদের যারা 9 মধ্যে এসএসসি 27 এবং 28 আসো, তাদের জন্য হচ্ছে যে আজকে হচ্ছে আমি এক্সারসাইজ 4.1 জার্নাল ম্যাথ এক্সারসাইজ 4.1 সূচক ও লগারিদমের 22 নম্বর সৃজনশীলটা করাবো। ঠিক আছে? এই ধরনের সৃজনশীলগুলো বিশেষ করে তোমাদের 9 মধ্যে হচ্ছে যারা আছো, ঠিক আছে, যারা পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে যে এবারের মধ্যে প্রায় প্রশ্ন কিন্তু মূল বইকে কি করছে, কভার করার ট্রাই করছে। সো মূল বইয়ের প্রত্যেকটা সৃজনশীল যদি ভালো মতো কভার করতে পারো, ইনশাল্লাহ অনেক বেশি এগিয়ে থাকবা ভালো রেজাল্ট করার ক্ষেত্রে বা A+ পাওয়ার ক্ষেত্রে। সো আমার রিকোয়েস্ট থাকবে, মূল বইয়ের কোনো ম্যাথ কোনোভাবেই বাদ দেবে না, সৃজনশীল তো মোটেই বাদ দেওয়া যাবে না। ঠিক আছে? পরীক্ষা ভালো করার জন্য এটা অবশ্যই প্রয়োজন। সো আমরা সৃজনশীল 22 নাম্বার যেটা আছে মূল বইয়ের, সে ম্যাথটা করাবো। তাহলে হচ্ছে বলতে হচ্ছে যে এরকম এক্স এর ওয়াই এবং জেড তিনটা ভ্যালু দিয়ে আছে। প্রথম প্রশ্ন হচ্ছে এক্স এর মান নির্ণয় করো। দেখাও যে ওয়াই প্লাস, ঠিক আছে, 81 পাওয়ার রুটের ভিতর 4 আছে, ঠিক আছে, এটা সমান 4। দেখাও যে ওয়াই ভাগ জেড সমান 25। আমরা প্রথম যেটা আনসার সেটা বের করব। বলা হচ্ছে খ নাম্বার, বলতেছে যে এক্স এর মান নির্ণয় করো। দেওয়া আছে এক্স একটা ভ্যালু দেওয়া আছে। এক্স এর ভ্যালু কি দেওয়া আছে বলো? এক্স এর যে ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে যে এক্স ইকুয়াল টু 2 a ইনভার্স 1 প্লাস 3 v ইনভার্স 1 ইনভার্স 1। ঠিক আছে? এবার দেখো আমরা a ইনভার্সের সূত্র পারি। a ইনভার্স 1 সমান কি বলো তো প্লিজ? 1 ডিভাইড বাই a। a ইনভার্স 1 সমান 1 ডিভাইড বাই a। তাহলে হচ্ছে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। 2 ইন্টু 1 ডিভাইড বাই a প্লাস 3 ইন্টু 1 ডিভাইড বাই b। এই যে ইনভার্স 1 এটা ঠিক করে রেখে দেবো। তাহলে হচ্ছে আমরা এই যে এখানের মধ্যে এটা হচ্ছে লব, আর এটা লব। লবের সাথে লবকে গুণ করব, 2 একে 2 প্লাস এখানেও লবের সাথে লবকে গুণ করব, 3 একে 3। তা হচ্ছে ইনভার্স 1 এটা লিখছি। লিখার পর এবার এ এবং বি লসাগু নেব। এ এবং বি যদি লসাগু নেওয়া হয়, এ চলে গেলে বি থাকে, বি দ্বারা টু গুণ করলে কি হবে? 2b। তারপর হচ্ছে এখানের মধ্যে গুণ করলে কত হবে? 3a ইনভার্স 1। ঠিক আছে? এরপর দেখো, এরপর যে কাজটা করছি সেটা হচ্ছে এটা এটা দেখো, ইনভার্স 1, আমরা a ইনভার্স 1 1 ডিভাইড বাই a, এটা পুরোটাকে যদি আমরা a ধরি, এটা পুরোটাকে আমরা কি ধরবো? a। তাহলে a ইনভার্স 1 সমান কি লিখবো? 1 ডিভাইড বাই a, 1 ডিভাইড বাই a। তাহলে 3a প্লাস 2b। এই যে এখন আমরা মিশ্র ভগ্নাংশ হয়ে গেছে। মিশ্র ভগ্নাংশ হলে মিশ্র ভগ্নাংশে কি ভাঙা হয়? 1 টিকে লিখবো, আর এখানের মধ্যে হর যেটা ছিল সেটা লব হবে, লব যেটা ছিল সেটা কি হবে? হর হবে। সুতরাং আনসার হচ্ছে এ বি, তারপর হচ্ছে 3a প্লাস 2b। ঠিক আছে? 3a প্লাস 2b, এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে? এটা সবাই বুঝছো না? কত সহজে করছি দেখো, প্রত্যেকে খুব ভালো মতো বোঝার মতো করেই করছি। তাহলে হচ্ছে আমরা এর পরের ম্যাথটা করবো। বলতে হচ্ছে দেখাও যে ওয়াই প্লাস, এই যে 81, তারপর হচ্ছে রুটের ভিতর 4 আছে। ঠিক আছে? আমরা জানি রুটের ভিতরের মান, এটা নিয়ে আমরা ডিসকাশন করব। সাধারণত রুটের ভিতর মান হচ্ছে কত? রুটের মান হচ্ছে হাফ। রুটের মান কত? হাফ। রুটের ভিতর যদি কোনো একটা সংখ্যা ঢুকে, এই যে মনে করো 4 ঢুকছে, তাহলে রুটের মান কত হবে? 1/4। ঠিক আছে? রুটের ভিতর যদি 3 ঢুকে, রুটের মান কত হবে? 1/3। ঠিক আছে? এই যে এই ফরম্যাটটা মাস্ট বি জানতে হবে। তাহলে বলতে হচ্ছে দেখাও যে এটা সমান এটা। আমরা প্রথম ওয়াই এর ভ্যালুটা বের করবো। ওয়াই সমান কি দেওয়া আছে? আমরা লিখবো খ নাম্বারটা। দেওয়া আছে ওয়াই সমান কি দেওয়া আছে বলো? এই যে ওয়াই সমান দেওয়া আছে, রুটের ভিতর দেখো, এখানে রুটের ভিতর মান আছে পি কিউ, এক্স ডিভাইড বাই পি, এক্স ডিভাইড বাই কিউ। ঠিক আছে? তারপর হচ্ছে ইন্টু এই যে রুটের ভিতর কিউ আর আছে, কিউ আর, তারপর এক্স ডিভাইড বাই কিউ, এক্স ডিভাইড বাই আর, ইন্টু রুটের ভিতর দেখো আবার কি আছে? আর পি, তারপর হচ্ছে এক্স ডিভাইড বাই আর এবং এক্স পাওয়ার আর ডিভাইড বাই এক্স পাওয়ার বি, এটাই ছিল। তো হচ্ছে আমরা কীভাবে করবো? এই যে প্রথম হচ্ছে আমরা হচ্ছে যে এই যে বেস সিমিলার হলে, বেস যদি সিমিলার হয় তাহলে নিচেটা কি হয়ে আসবে? মাইনাস হয়ে আসবে। এই যে মাইনাস করে নিয়ে আসবো। তারপর যে রুটের ভিতরে যদি কোনো সংখ্যা ঢুকে, ওটা দ্বারা আমরা ভাগ করি, তাহলে 1 ডিভাইড বাই, এখানে পি কিউ ঢুকছে, তাহলে পি কিউ দ্বারা ভাগ করবো। বুঝে যায়? তাহলে হচ্ছে এই কাজটা খুব ইম্পর্টেন্ট। দেখো এই ম্যাথের এটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। সেটা হচ্ছে যে এই যে বেস সিমিলার হলে মাইনাস করে নিয়ে আসবো, নিচেরটা মাইনাস করে নিয়ে আসছি, আর রুটের ভিতর যেটা থাকবে সেটা 1 দ্বারা ভাগ হবে। গুড, এই কাজটা এরপর দুইটার জন্য করবো। তো হচ্ছে কি হবে? এক্স ইন্টু কিউ মাইনাস আর, তা রুটের ভিতর যেটা ছিল সেটা কি করব? ভাগ করব। এক্স ইন্টু আর মাইনাস পি, রুটের ভিতর যেটা ছিল সেটা কি করব? ভাগ করব। এই কাজটাই করছি। গুড। এবার দেখো, এবার হচ্ছে যে এক্স, এই যে এখানের মধ্যে এটা হচ্ছে লব, আর এটাও লব, আর এটা হচ্ছে হর। ঠিক আছে? সূচকের লবের সাথে লব গুণ করলে পি মাইনাস কিউ ধরে গুণ করলে পি মাইনাস কিউ হবে। আর পি কিউ টি লিখবো। সিমিলার কাজটা এখানেও করবো। কিউ মাইনাস আর হবে, আর কিউ আর হবে,
এখানেও সেম কাজ করবো, ঠিক আছে। তাহলে আর মাইনাস পি ডিভাইড বাই আর পি। এবার দেখো এই যে বেস যদি সিমিলার হয়, এটাও বেস এক্স, এটাও এক্স, এটাও এক্স, ঠিক আছে। বেস সিমিলার হলে মাঝখানে ইনটু চিহ্ন থাকলে, মাঝখানে কি চিহ্ন? ইনটু চিহ্ন থাকলে কি হয়? পাওয়ারগুলো যোগ হয়। তাহলে আমরা যোগ করব পি মাইনাস কিউ ডিভাইড বাই পি কিউ প্লাস কিউ মাইনাস আর ডিভাইড বাই কিউ আর প্লাস আর মাইনাস পি ডিভাইড বাই আর পি, ঠিক আছে। তাহলে এই কাজটা করছে। এবার দেখো প্রত্যেকটাতে আমরা লসাগু নিব। পি কিউ আর যদি লসাগু নেওয়া হয়, পি কিউ আর যদি লসাগু নেওয়া হয়, দেখো পি কিউ আর পি কিউ চলে যায়, তাহলে আর থাকে না, আর দ্বারা আমরা কি করব? লবকে গুণ করব। যদি লবকে গুণ করি তাহলে কি হবে? পি আর মাইনাস কিউ আর। এখানের মধ্যে হচ্ছে কিউ আর চলে যায়, পি থাকে, পি দ্বারা এটা গুণ করলে লবকে গুণ করলে কি হবে? পি কিউ মাইনাস পি আর। এখানের মধ্যে যদি আর পি চলে যায় তাহলে কিউ দ্বারা লবকে গুণ করবো, তাহলে কি হবে? আর কিউ মাইনাস পি কিউ। এবার দেখো এই যে প্লাস পি কিউ মাইনাস পি কিউ প্লাস মাইনাস কিউ আর প্লাস কিউ আর মাইনাস পি আর প্লাস পি আর চলে যায়, তাহলে এক্স পাওয়ার জিরো ডিভাইড বাই পি কিউ আর আসে। তাহলে এক্স পাওয়ার জিরো মিনস এক্স পাওয়ার জিরো আসে। এক্স পাওয়ার জিরো ভ্যালু কত? 1। এক্স পাওয়ার জিরো ভ্যালু পাইছি কত? 1। তাহলে আমরা ওয়াই এর মান পাইছি কত? 1, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এবার হচ্ছে লেফট হ্যান্ড সাইড লিখবো। বলা হচ্ছে লেফট হ্যান্ড সাইডের মধ্যে কি আছে? এই যে এখানের মধ্যে লেফট হ্যান্ড সাইড লিখবো। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান কি ছিল? ওয়াই প্লাস 81 রুটের ভিতরে কি দিব? 4 দেবো, ঠিক আছে, ঠিক আছে। তো হচ্ছে এবার দেখো এই যে ওয়াই এর মান আমরা যেটা পাইছিলাম 1 প্লাস এটা লিখবো। আর দেখো আমরা জানি রুটের ভিতরে যদি কোনো একটা সংখ্যা ঢোকে, ঠিক আছে, প্রথম হচ্ছে 81 সমান কি লেখা যায়? এই যে এদিকে দেখাচ্ছে দেখো, 81 সমান কি লেখা যায়? 3 3 গুণ 3 গুণ 3 গুণ 3, দ্যাট মিনস 3 পাওয়ার 4 লেখা যায়, ঠিক আছে। কারণ 3 তারিখে 9, 3 9 27, 3 7 কত? 81। তাহলে এখানে প্রত্যেকটা বেস মিলে হলে পাওয়ারগুলো কি হবে? প্রত্যেকটার উপর পাওয়ার আছে, পাওয়ারগুলো যোগ করলে 4টা এক যোগ করলে কত হয়? 4 হয়। তো হচ্ছে 3 পাওয়ার 4 লেখা যায়। 81 সমান কি লেখা যায়? 3 পাওয়ার 4। আর এখানের মধ্যে এই যে দেখো রোডের ভিতর যদি রোডের মান হাফ, রোডের ভিতর কোনো একটা সংখ্যা থাকলে 1 দ্বারা ভাগ করবো, তাহলে আমরা রোডের ভিতর যেহেতু 4 ঢুকছে সেজন্য 1 4 দ্বারা ভাগ করছি। এবার দেখো এটা হচ্ছে লব আর এটা হর কাটা যায়, তাহলে কি থাকে? 1 প্লাস 3, 1 প্লাস 3 সমান কত? 4। আর আমাদের এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, সুতরাং রাইট হ্যান্ড সাইড, সুতরাং এলএসএস সমান কি লেখা যাবে? আর এস এস লেখা যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের দেখাইতে বলছে, তাহলে শুট হবে। এটা খুব ইজিলি করা যায়, তোমরা হয়তো খুব ভালো মতো বুঝছো। কেউ যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানাবা, আরো বেশি ক্লিয়ার করার জন্য যেটা করতে হয় সেটা করবো, ঠিক আছে। গুড। দেখো এরপর লাস্টের ম্যাথ যেটা আছে বলা হচ্ছে দেখা হচ্ছে ওয়াই ভাগ জেড সমান, এই যে ওয়াই ভাগ জেড সমান 25, ঠিক আছে, এটা দেখাইতে বলছে। আমরা ওয়াই এর ভ্যালু কিন্তু এর আগে বের করে রাখছি। ওয়াই এর ভ্যালু কি বের করছে বলো? গ নাম্বারটা হচ্ছে যে ক হতে পাই বলে লিখবো, ক হতে পাই ওয়াই ইকুয়ালস টু কত পাইছিলাম বলো? 1। ওয়াই ইকুয়ালস টু কত পাইছিলাম? 1। কিরে সাবস্ক্রাইব করছো তো? গুড, সাবস্ক্রাইব করবা। আর হচ্ছে ফলো, ফেসবুক থাকলে ফলো দিবা, ভেরি গুড। তাহলে ওয়াই সমান 1, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এখানে জেড এর ভ্যালুটা বের করবো। সুতরাং এখানে জেড ইকুয়ালস টু কি ছিল বলো? 5 পাওয়ার এম প্লাস 1, তো হচ্ছে 5 পাওয়ার এম, তারপর হচ্ছে এম মাইনাস 1, তারপর হচ্ছে এরপর ভাগ, তা হচ্ছে কত আছে? 25 এম প্লাস 1, 5 এম মাইনাস 1, আর এটা হচ্ছে এম প্লাস 1, এটাই আছে, ঠিক আছে। তাহলে এটা লিখছি, লেখার পর এবার আমরা কি করব? 25 সবগুলো পাস আছে, 25 এটা কি সমাজের সাথে মিশতেছে? গুড। এটা হচ্ছে কেমন জানি ম্যাচিওর লাগতেছে, তাহলে আমরা সেটাকে ভেঙে ম্যাচিওর করে ফেলবো। কীভাবে ভাঙবো দেখো, 5 এম প্লাস 1 আর এটার মধ্যে আমরা গুণ করে দেবো। 5 কি হবে? এম স্কোয়ার মাইনাস এম ভাগ, তারপর হচ্ছে এই যে 5 কত? 25, দ্যাট মিনস 5 স্কোয়ার লিখলে হয়, তারপর এম প্লাস 1 5, এটা এ প্লাস বি নামে আসবে সূত্র, পাওয়ার পর থাকলে গুণ হয়, তাহলে এ প্লাস বি নামে আসবে সূত্র কি হবে? এ স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। এটা ঠিকই বোঝা যায় না? গুড। তাহলে হচ্ছে এবার আমরা কি করব বলো? আমরা হচ্ছে যে বেস সিমিলার হওয়ার কারণে নিচেতে কি হয়ে আসবে? মাইনাস করে নিয়ে আসবো। তাহলে 5 এম প্লাস 1 মাইনাস এম স্কোয়ার, এটা মাইনাস মাইনাস কি হবে? প্লাস এম, ঠিক আছে, বোঝা যাচ্ছে না? গুড। তারপর হচ্ছে এরপর দেখো আমরা হচ্ছে এখানের মধ্যে কি করব? ভাগ, এই যেটার সাথে এটা গুণ করবো, তাহলে 5
2m প্লাস 2 5m স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে? এটা লিখছি। এবার দেখো এই জায়গার মধ্যে 5 যোগ করলে কত হয়? 2টা m হয়, তাহলে 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1। আর এখানের মধ্যে ভাগ, এটা লিখবো 5 2m প্লাস 2। এই যে বেস সিমিলার হলে নিচেতে কি হয়ে আসবে? গুড, মাইনাস হয়ে আসবে। তাহলে মাইনাস করে নিয়ে আসো, মাইনাস m স্কোয়ার মাইনাস যে প্লাস 1, ঠিক আছে? বুঝেছি? গুড। এবার দেখো বেস সিমিলার বাট মাঝখানে ভাগ চিহ্ন আছে। ভাগ চিহ্ন থাকলে কি হয় বলো? ভাগ চিহ্ন থাকলে হচ্ছে যে মাইনাস করে আসে। তাহলে প্লাস 1, এই যে মাইনাস দিয়ে গুণ করবো, মাইনাস 2m প্লাস যে মাইনাস 2 মাইনাস যে প্লাস m স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে? এটা মাইনাস m স্কোয়ার প্লাস m স্কোয়ার মাইনাস 2m প্লাস 2m। দেখো এর মধ্যে মাইনাস 2m প্লাস 2m কাটা যায়, তাহলে কি থাকে? এই যে প্লাস 1 মাইনাস 1 কাটা যায়, তাহলে কি থাকে বলো? 5 ইনভার্স 2। 5 ইনভার্স 2 মিনস 1 বাই কি হবে? 5 স্কোয়ার। আমরা জানি ইনভার্স 1 সমান কি ছিল? 1 ডিভাইড বাই a, ঠিক আছে? এই সূত্রটা অ্যাপ্লাই করবো। তাহলে 1 বাই 5 স্কোয়ার সমান কত লেখা যায়? 1 বাই 25। 5 কে স্কোয়ার কত হয়? 25 হয়। আর আমরা হচ্ছে রাইট হ্যান্ড সাইড লিখবো, এই যে এলএসএস লিখবো, সরি এলএসএস যদি লেখা হয় তাহলে কি হবে? এলএসএস সমান কি আছে? ওয়াই ভাগ জেড। তাহলে ওয়াই এর মান কত ছিল? 1 ভাগ জেড এর মান কত ছিল? 1/25, ঠিক আছে? তাহলে 1 এটা উল্টে যাবে, 25 উপরে যাবে, 1 নিচে যাবে, 25। তাহলে হচ্ছে 25 একে 25, এটা হচ্ছে আমাদের আরএসএস, ঠিক আছে? সুতরাং এলএসএস সমান কি লিখবো? সুতরাং এলএসএস সমান আরএসএস, এটাই শুট, ঠিক আছে? তাহলে কীভাবে করছি? খুব সহজে ম্যাথগুলো সলভ করা যায়। এই চ্যাপ্টারটা অনেক ভালো মতো সলভ করেছি। তারপর যদি কারো কোনো সমস্যা থাকে বাসপি জানাবা, বাসার মতো হচ্ছে প্র্যাকটিস করবা। আর যদি কোথাও সমস্যা হয়, কোন ধরনের চ্যাপ্টার তোমরা চাও আমাকে জানাবা কমেন্ট সেকশনে। ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো মতো ভিডিও নিয়ে আসবো। তোমরা অবশ্যই সাপোর্ট দিবা, ইন্সপিরেশন হিসেবে মাস্ট বি সাবস্ক্রাইব এবং ফলো করবা, এটাই রিকোয়েস্ট থাকবে। আল্লাহ হাফেজ।